দুধ আর সাবুদানা দিয়ে একবার এই নরম তুলতুলে ডেজার্টটি বানিয়ে দেখুন। যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও বারবার আপনাকে এই ডেজার্টটাই বানাতে বলবে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা আইসক্রিম খেতে আমরা কিন্তু সকলেই খুব পছন্দ করি। আর তার জন্য বাইরে থেকে অনেক টাকা বেশি খরচ করে সেই আইসক্রিম বা ডেজার্ট কিনে আনি, কিন্তু ঘরেই আপনারা মাত্র দুধ আর সাবু সাথে কয়েকটা উপকরণ দিয়ে এতটা মজাদার ডেজার্ট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি 3 কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ কাপ ছোট দানার সাবুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বড় দানার সাবুটা দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু জলটা একটু বেশি করেই নেবেন, তাহলে দেখবেন সাবুদানাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। কারণ অনেক সময় কিন্তু এটা হয় যে সাবুদানা সেদ্ধ করার পর একেবারে আঠালো হয়ে যায়। তো এবারে এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। টেস্টে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আচ্ছা, মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে আমাদের সাবুদানাটাকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না এই দানাগুলো কিছুটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগে যাবে। এখানে দেখুন সাবুদানাগুলো কিন্তু হালকা স্বচ্ছ হয়ে এসেছে। তো এই সময়ই ফ্লেম অফ করে আমাদের এই সাবুদানাটাকে নামিয়ে নিতে হবে একটা আলাদা পাত্রে, না হলে কিন্তু এগুলো আঠালো হয়ে যাবে। তো এখানে একটা মিক্সিং বোলের ওপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সমস্ত সাবুদানাগুলো নামিয়ে নেব, যাতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোটাই ঝরে যায়। আরেকটা জিনিস, ঠান্ডা জল দিয়ে কিন্তু এই সাবুদানাগুলো অবশ্যই ধুয়ে নেবেন, তাহলে দেখবেন একটা আরেকটার সাথে আর লেগে ধরবে না। ঠিক এরকমই একেবারে ঝরঝরে সাবুদানা রেডি হয়ে যাবে। তো এবারে এই সাবুদানাগুলো এই ছাঁকনির উপরেই রেখে দেব, যাতে করে বাকি জলটুকুও ঝরে যায়। আর ততক্ষণে চলুন আমরা একটা ক্যারামেল তৈরি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর ক্যারামেল তৈরি করা খুবই সহজ। যদি আপনারা অন্য কোনো পাত্রে ক্যারামেলটা তৈরি করেন তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন। আর ননস্টিকের পাত্রে ক্যারামেল তৈরি করতে গেলে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন চিনিটা হালকা একটু ক্যারামেল হতে শুরু করবে। তখনই নাড়াচাড়া করে ক্যারামেলটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, দেখবেন ঝটপট এই ক্যারামেলের মধ্যে কালারটা চলে আসবে। এই যে দেখুন, হালকা কিন্তু লালচে কালার চলে এসেছে। তো এবারে আর দেরি না করে এই ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আর যে পাত্রে আপনারা ডেজার্টটা সেট করতে চান সে পাত্রেই ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। আমি কাচের পাত্রে ডেজার্টটাকে সেট করে নেব, তার জন্য এখানেই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে ক্যারামেলটা এক জায়গায় জমে যাবে। তো এভাবে গরম থাকা অবস্থায় উল্টো পাল্টে মানে নাড়াচাড়া করে বোলটাকে চারিদিকে ক্যারামেলটাকে ছড়িয়ে দেবেন। তারপর জাস্ট এটাকে সাইডে রেখে দিতে হবে যতক্ষণ না এই ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। তো যতক্ষণ ক্যারামেলটা সেট হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা মালাই তৈরি করে নিই। তো এখানে ওই ক্যারামেলের পাত্রেই আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এখানে 500 ml দুধ আছে। আর আজকের এই ডেজার্টটাকে তাড়াতাড়ি জমানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এটা কিন্তু খুব সহজেই যে কোনো স্টোরে আপনারা পেয়ে যাবেন। আর সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশি সময় আমাদের এই দুধটাকে জাল করার প্রয়োজন হবে না। আর তার সাথে এই ডেজার্টের টেস্টটাও কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এবারে ফ্লেমটা অন না করেই প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর যখন দেখবেন সব কিছু মিশে গেছে তখনই ফ্লেমটাকে অন করে দিতে হবে। কারণ গরম দুধে যদি আপনারা আগার আগার পাউডারটা মেশাতে যান তাহলে সেটা কিন্তু দলা পেকে যাবে। তো নর্মাল দুধেই এটাকে মিশিয়ে নিতে হবে, তারপর অনবরত নাড়াচাড়া করে একবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে আর অলরেডি ঘন হতে শুরু করেছে। তো এবারে এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেব। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। আর চিনিটা দেওয়ার পর দুধটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে, তাই 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করেই কিন্তু দুধটা আমাদের জাল করতে হবে।
তো এখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এবারে আমরা যে সাবুদানাগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর সাবুদানাটা দেওয়ার পর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। না হলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এখানে দেখুন আমি দুধের সাথে সাবুদানাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর প্রতিটা সাবুদানা কিন্তু এখানে আলাদা হয়ে আছে। ব্যাস এর থেকে বেশি কিন্তু আর এটাকে জাল করার প্রয়োজন নেই। এখন সাথে সাথে নামিয়ে আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করার জন্য রেখেছিলাম, সেই পাত্রে পুরো মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। একদম নো ফেল একটা রেসিপি, আপনারা নিশ্চিন্তে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার বানালে বারবার বানাতে চাইবেন। এতটাই সহজ আর খেতে এতটাই মজাদার। তো এখানে পুরো মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এবারে চাইলে আপনারা রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিতে পারেন, বা ফ্রিজে ২ ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ডেজার্টটা সেট হয়ে যাবে। আর গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি। এবারে একটা প্লেটের ওপর পুরো ডেজার্টটাকে নামিয়ে নেব। খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। এবারে চলুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এতটা সুন্দর আর এতটা নরম তুলতুলে এই ডেজার্টটা তৈরি হবে, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। যারা সাবুদানা খেতে একেবারেই পছন্দ করে না, তারা এই ডেজার্টটা খাওয়ার পর বুঝতেই পারবে না যে আপনারা এটা সাবুদানা দিয়ে বানিয়েছেন। এতটাই টেস্টি হবে খেতে। তো অবশ্যই এই গরমে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, পরিবারের সকলের খুবই পছন্দ হবে। তো রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।